শয়তান শয়তান শয়তানের অনুসারীদের থেকে শয়তানের দায় মুক্তির চেষ্টা। যখন শয়তানের অনুগত কাফির মুশরিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন শয়তানকে ডাকা হবে। শয়তান বলবে, এদের কুফরি ও শিরিকে আমি মোটেই যুক্ত ছিলাম না। দেখছেন, অস্বীকার করবে। সে আরো বলবে, আমি যে এদের কুফরি ও শিরিক করতে উদ্বুদ্ধ করেছি এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এখন শয়তান কেমনে চিনবেন? এই যে আমার মনের মধ্যে বলতেছে একটা ভিডিও বানাইতে, এখন যদি মনের মধ্যে বলতেছে যে নাচি নাচি গান গাইতে, ওই নাচি নাচি গান গাওয়াটা হইলো শয়তানের। যে হাদিস বলতেছি, এটা হইলো আল্লাহর কালাম। আল্লাহ বলছে, একটি মাত্র আয়াত হলে পৌঁছে দাও অন্যের কাছে। এটা আল্লাহর কথা না? এইটা হইলো শয়তান এবং আল্লাহর মধ্যে পার্থক্য। আর যখন যাবতীয় বিষয় ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, আর তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তার মানে শয়তানের অসওয়াসা, ওই যে মনের মধ্যে বলতেছে না গান গাইতে, সেই অসওয়াসা। কারণ গান গাইতে লাইক কমেন্ট শেয়ার পাওয়া যাবে, হাদিস বললে তো লাইক কমেন্ট শেয়ার পাওয়া যায় না। ওই যে অসওয়াসা, লাইক কমেন্ট শেয়ারের আশা। এবং বউ দিয়া ব্লগ বানায় অনেকেই, নারী আবার নাচে, নারীকে সমর্থন করলে নারী আরো বেশি বেশি নাচবে। তো আপনি যে সমর্থন করছেন, সেটার জন্য আপনি প্রস্তুত থাকেন। এখন আমি তা ভঙ্গ করলাম, তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, শয়তান বলবে, আর তোমরাও আমার উদ্ধারকারী নাও। অতএব পূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা ইব্রাহিম আয়াত 22। কোনটা অবলম্বন করবেন?